আপনাদের যাদের ভোট আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল, যাদের ভোট ডিলিট হয়ে গেছিল, তারা ভোট দিতে পারবেন এই বছরে। এটা একটা গুড নিউজ, ঠিক আছে? তো আপনারা কিভাবে দেখবেন যাদের ভোট মানে ডিলিট হয়ে গেছিল, তারা কিভাবে চেক করবেন আপনার ভোটটা উঠলো কি উঠলো না, ভোটার লিস্টে এলো কি এখন পর্যন্ত ডিলিট আছে, সেই নিয়ে আজকের ভিডিও। তো ওটাই আজকের ভিডিওতে দেখাবো, কি করে আপনি চেক করবেন স্ট্যাটাস যে আপনার ভোটটা উঠলো কি উঠলো না এখন পর্যন্ত, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই মোবাইলে গুগল ক্রোম বা গুগল চালু করে নেবেন, ওখানে লিখবেন ইসিআই নেট। তো এরকম একটা ওয়েবসাইট চলে আসবে সবার প্রথমে। এই যে এই ওয়েবসাইটটা, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে ঢুকবেন, এখানে চলে আসবে এরকম একটা পেজ চলে আসবে আপনাদের সামনে, যে দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে ভোটার সার্ভিস, এখানটায় ক্লিক করবেন। ভোটার যেহেতু আপনার ভোটের কার্ডের জন্য সার্ভিস লাগবে, তো এখানটায় ক্লিক করবেন। দিয়ে আপনাকে মানে অ্যাপিল যে করেছিলেন ওই মোবাইল নাম্বার দিয়ে এখানে এই যে এখানে লগ ইন অপশানে লগ ইন করে নিতে হবে আপনাকে, ঠিক আছে? তো লগ ইন করে নেবেন আপনারা, আমিও লগ ইন করে নিচ্ছি তাড়াতাড়ি, ঠিক আছে? তো লগ ইন হয়ে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, ঠিক আছে? তো আপনারা এখানে ক্লিক করবেন, এই যে এইখানটায় দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে এই ঘরে ক্লিক করবেন আপনারা, ঠিক আছে? এখানটায় ক্লিক করবেন। তো আমি ক্লিক করছি এখানে। এখানে ক্লিক করার পর আপনারা দেখবেন এই যে এখানটায়, এই যে এখানে ক্লিক করবেন ট্রাক ট্রাক অ্যাপিল ফর আন্ডার এডজুডিকেশন, এখানটায় ক্লিক করবেন। এখানটায় আমিও ক্লিক করে দিলাম, দিয়ে এখানে ভোটার নাম্বারটা দিবেন আপনার। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গাটাতে, যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এই জায়গাটাতে ভোটার নাম্বারটা দিবেন আপনার, ঠিক আছে? এখানটায় ভোটার নাম্বারটা, আমার ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গেছে, তো আমি আমার ভোটার নাম্বারটা দিয়ে দিলাম এখানে। দিয়ে এই যে এখানে সার্চ অপশন যে আছে একটা, এই যে এখানটায়, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে সার্চ অপশন, এখানটায় আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? তারপরে স্ট্যাটাস দেখাবে আর কি। তো আমি ক্লিক করলাম, এই যে আমার সবকিছু দেখাচ্ছে, এই যে আমার এখন পর্যন্ত পেন্ডিং আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এখানটায়, এই যে এখানে পেন্ডিং দেখতে পাচ্ছেন, এখানটায় পেন্ডিং হয়ে আছে। তো আমারটা এখন পর্যন্ত মানে হয়নি। আপনাদের যাদের মানে হয়ে যাবে, সাবমিট হয়ে যাবে, পেন্ডিং দেখাবে না, তাদের ইনক্লুড দেখাবে, তারা ভোট দিতে পারবে। 23 তারিখে যেই জেলাতে ভোট আছে তাদের নামগুলো 21 তারিখের মধ্যে যদি উঠে যায়, তাহলে তারা 23 তারিখে ভোট দিতে পারবেন। আর যাদের ওখানে মানে 29 তারিখে ভোট আছে, তাদের ওখানে যদি 27 তারিখের মধ্যে তাদের নামগুলো চলে আসে, তাহলে কিন্তু তারা ভোট দিতে পারবেন। 27 তারিখের মধ্যে যদি আসে তাহলেই ভোট দিতে পারবেন। আর যেখানে 23 তারিখে ভোট আছে, 21 তারিখের মধ্যে যদি নামগুলো উঠে যায় আপনার, তাহলেই ভোট দিতে পারবেন, না হলে কিন্তু আপনি ভোট দিতে পারবেন না, ঠিক আছে? তো এই নিয়ে আজকের ভিডিওটা ছিল, এতদূর পর্যন্তই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।